নিবেদন করছে। এখন মাংস রান্নাতে সরাসরি দেখছেন হাজরা মোড়ের ছবি। বামেদের নমিনেশন, বাম প্রার্থীরা তারা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিল শুরু করেছেন হাজরা মোড় থেকে। প্রতিনিধি রৌনক আমার সঙ্গে রয়েছেন, রৌনকের সঙ্গে কথা বলবো। ভোট খোলা জিপ নিয়ে মিছিল, সেই মিছিলে প্রার্থীরা মনোনয়ন জমা করতে যাবেন। বাম প্রার্থীরা কারা রয়েছেন? সৃজন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, সায়রা শাহ হালিম, প্রতিকুর রহমান। কারা রয়েছেন জানবো। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, কারা রয়েছেন প্রার্থীরা যারা মনোনয়ন জমা দেবেন? একেবারেই আজকে বামফ্রন্টে দক্ষিণ 24 পরগনার যে সকল প্রার্থী হয়েছে, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র, দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র, জয়নগরের লোকসভা কেন্দ্র, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তারা বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র পেশ করছে। দেখানোর চেষ্টা করবো তোমাকে। একেবারেই প্রথমের সারিতে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য, সায়রা শাহ আলিম এবং ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান। আমরা দেখার চেষ্টা করি যে আজকেই তাদের মনোনয়নপত্র পেশ, এবং প্রতিকুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। প্রতিকুর দা, আজকে এতদিন পরে, প্রচারের পরে আজকে মনোনয়নপত্র পেশ, কতটা আশাবাদী? মানুষ বলছে তৃণমূল হারছে, মানুষ বলছে দাঙ্গাবাজ দুর্নীতিবাজদের দুটো ফুলের উগ্রগন্ধে বাম লাগাতে হবে, তাই মানুষ বাম দিকে নামা শুরু করেছে, বাম দিকে হাঁটা শুরু করেছে। আজকের মানুষের ঢল সেটাই প্রমাণ করছে, যখন প্রচারে যাচ্ছি মানুষের সাড়া সেটাই প্রমাণ করছে। দীর্ঘদিন প্রচার, প্রায় 1.5 মাসের কাছাকাছি, যাদবপুর সে পালসটা কি বুঝতে পারছে এবং আজকে মনোনয়নপত্র কতটা আশাবাদী? আরে আমরা জেতার জন্য নেমেছি, আমরা সবাই এইবারের রাজনৈতিক নির্বাচনটা লড়ার জন্য শুধু নয়, জেতার জন্য নেমেছি এবং সেইভাবেই এগোচ্ছি। মানুষের সাড়া, মানুষের ভালোবাসা আমাদেরকে জানান দিচ্ছে যে তৃণমূল বিজেপির বাইরে তৃতীয় আরো বড় একটা পরিসর বাংলার রাজনীতিতে তৈরি হতে চলেছে। এই ভোটের পরে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ম্যাপ পাল্টে যাবে। সারাদীপ, দীর্ঘদিন দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের একেবারে গড় মালা রায় প্রার্থী আজকে মনোনয়ন পেশ করছেন, মনোনয়নপত্র কতটা আশাবাদী? জনতন্ত্র মানুষের এই বছর পালা বদল করতেই চায়, পরিবর্তন দেখতে চায়। লোকতন্ত্রের জন্য লড়াই, এই লড়াই সন্দেশ খালি প্রত্যেক জন্য লড়াই, এই লড়াই প্রত্যেক দেশের বাঁচানোর জন্য লড়াই। একদমই আপনি দেখতে পাচ্ছ যে তারা মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন এবং 5 কেন্দ্রের যে প্রার্থী, লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী, তারা কিন্তু মনোনয়নপত্র পেশ করছেন এবং তারা যথেষ্ট আশাবাদী, তারা যথেষ্ট কনফিডেন্স যে এবারের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তারা এগিয়ে রয়েছেন এবং আজকে মনোনয়নপত্র পেশ করার সময় এবং 5 জন প্রার্থী 2টি জিপের মাধ্যমে হাজরা মোড় থেকে মনোনয়নপত্র পেশ করার জন্য যে মিছিল, সে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মিছিল ইতিমধ্যে শুরু করেছেন এবং তাদের আশাবাদী যে আগামী লোকসভা নির্বাচনে তারা জিতবে, এই আশা নিয়েই কিন্তু আজ মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছে। অতনু, ধন্যবাদ। বাম প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। কারা রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান, দক্ষিণ কলকাতার সায়রা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার, জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। হাজরা মোড় থেকে তারা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন শোভাযাত্রা করে। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আলিপুর সার্ভে বিল্ডিং এবং দক্ষিণ 24 পরগনার অন্য কেন্দ্রগুলোর ক্ষেত্রে আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়া হবে। আর পাশে দেখছি আমরা সাংবাদিকদের মুখোমুখি মহিলারা যারা রয়েছেন শশী তারা পাজা প্রতিবাদ করেছেন এবং স্লোগান ইয়ারিং করেছেন। সেটাতে তিনি তীতবিরক্ত হলেন, সন্দেশখালি বিষয়টা উঠে এলেন। তখন এই ভিডিওটা আপনাদের দেখায়। তাহলে তিনি কি ব্যবহার করলেন? মানে আমার পক্ষে সম্ভব নয় এই দুটো শব্দটা বলা।
অর্থাৎ যে শব্দটা তিনি ব্যবহার করলেন, যেটা চয়ন করলেন মহিলাদের জন্য, মানে আবারও মহিলাদের অপমান করলেন, এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন। আমরা এটাই বলতে চাইছি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মহিলারা অপমানিত। এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটি ওইখানকার মণ্ডল সভাপতি, স্থানীয় মহিলা নেতৃত্ব, তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনীটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য। কিন্তু এবার যেটা হচ্ছে যে তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের। বঙ্গ নারীরা এটা দেখছেন। প্রথমে তো তাদের ইজ্জত মান সম্মান নিয়ে টাকা পয়সা ধার্য করে প্রথমে এটা করা হলো। দ্বিতীয়ত তারা অজান্তে সই করলেন, জানতেন না যে তারা লিখছেন যে আমার উপরে ধর্ষণ হয়েছে। তৃতীয়ত যখন প্রতিবাদ এর কণ্ঠ আরো জোরালো হচ্ছে, তখন আবারও বিজেপি নেতৃত্ব এবং আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে গালাগালিটা করল। যুক্ত করতে